গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সকালবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আজকে সকাল থেকে ভিডিও করার কোনো ইচ্ছেই ছিল না আমার। তারপরে ভাবলাম দোকানে যাচ্ছি তো ভিডিও করাই যাক। সকালবেলা উঠে দেখি যে নুন নেই ঘরের মধ্যে, মা রান্না করতে বসেছে, তখন দেখি নুন নেই। তারপরে আমি ভাবলাম আমি ভাবিনি, মাই বললো যে যা একটুখানি দোকানে গিয়ে নুনটা নিয়ে আয়। আমার তো একদমই যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কারণ আমি একটুখানি ঘরে থাকতে বেশি ভালোবাসি, বাইরে যেতে একদমই ইচ্ছা করে না আমার এর জন্য। তারপরে আমি যাওয়ার আগে ভাবলাম যে একটুখানি সানস্ক্রিন দিয়ে যাই। মাকে বললাম যে তুমি টাকা রেডি করো, ব্যাগ রেডি করো। তো ভাইয়ের একটা ডকুমেন্টস মা খুঁজছিল, ততক্ষণে আমি বললাম যে তুমি আমাকে ছেড়ে দাও, তারপর তুমি আস্তে আস্তে খুঁজো বিকালবেলার দিকে। তো তারপরে মা আমাকে 100 টাকা দিয়ে দিল, আর ব্যাগ দিয়ে দিল। তো ব্যাগ আমার নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কারণ এত কাছে দোকান, তো ব্যাগ নেওয়ার প্রয়োজনই পড়ে না। কিন্তু তা ভাবলাম যে না, নিয়ে নিই, নাহলে হাত থেকে কোনো কিছু পড়ে গেলে তখন আবার নিয়ে আসতে পারবো না, অনেক কিছু হয়ে গেলে তো নিয়ে আসতে পারবো না, এর জন্য আমি ব্যাগটা নিলাম। তারপরে ব্যাগ নিয়ে আমি বেরিয়ে যাব। তার আগে তো দেখি বোঝো আমার পেছন পেছন ঘুরছে, কারণ বোঝো পেছন পেছন ঘুরছে, কারণ আমি জামা পরলেই ও ভাবে যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি। তারপরে আমি বেরিয়ে পড়লাম, ওকে ঘরে কি মা ওকে ধরলো, আমি তাতে করে বেরিয়ে পড়লাম। তারপরে দেখো এই মোড়টুকুনি ঘুরলে আমাদের পাশেই দোকান। তো তারপরে এখানে দেখো আমি দোকানে চলে এসেছি প্রায়। আর আজকে না একটা জিনিস হয়ে গেছে। আমি 100 টাকা ওনাকে দিয়েছি, তো উনি আমাকে আর কি বললো, 100 টাকা দিয়েছি আর কি, আমার সব কিছু নিয়ে 60 টাকা হয়েছে, আমাকে বাদবাকি টাকা দেয়নি, বলছে 100 টাকা হয়ে গেছে। তারপরে আমি বললাম, আমি হিসাব করে বললাম, না আমার 100 টাকা তো হয়নি, আমি তো তোমাকে 100 টাকাই দিলাম, তাহলে আমার এখানে তো 60 টাকা হয়েছে। তা বলছে ও হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে। অনেক খরিদারি ছিল, এর জন্যই ওনার আর কি ভুল হয়ে গেছে। তারপরে আমি নিয়ে চলে আসলাম আইসক্রিম সব কিছু নিয়ে, আর এখানে রিলস বানিয়েছি। তো এসে একটুখানি লিপস্টিক পরে রিলস বানালাম, ভাবলাম একটুখানি অন্যরকম একটা জামা পরেছি, তো রিলস বানানোই যাক। তারপরে রিলসটা বানিয়ে আমি তাড়াতাড়ি করে চেঞ্জ করে নিলাম। চুড়িদারটা পরে এতটা গরম লাগছে না, কুর্তিটা পরে এতটা গরম লাগছে, এটা যদি সুতির মেটেরিয়াল হতো তাহলে কি বলতো অতটা কষ্ট হতো না। তারপরে আমি দেখো যখন বাথরুমে যাচ্ছি তার আগে আমি দেখলাম মার এখানে পটল পোস্ত করা হয়ে গেছে। এত সুন্দর টেস্ট হয়েছে আজকে পটল পোস্তটা, কি বলবো, আমার খাওয়ার কোনো ইচ্ছে ছিল না। মাকে বলেছিলাম যে আমার জন্য কি রান্না করেছো, হ্যাঁ তুমি এগুলো রান্না করেছো, আমার এগুলো ভালো লাগে না খেতে, কারণ আমি প্রায় 1 থেকে 1.5 বছর পর আমি পটল পোস্ত খেলাম। আজকে আমার এত সুন্দর লেগেছে, এত টেস্টি লেগেছে খেতে যে কি বলবো তোমাদেরকে। তারপরে আমি খেলাম, দেখলাম, দেখে তারপরে আমি বাথরুমে গেলাম লিপস্টিকটা তোলার জন্য। ততক্ষণ বোঝো বাইরে বসেছিল, বাথরুমের বাইরে বসেছিল, আমাকে বাবাই ঢুকবি না, তো আর ঢোকেনি বাথরুমে। তারপরে আমি লিপস্টিকটা তুলে নিচ্ছি। এটা যেহেতু এমনি আর কি ওয়াটারপ্রুফ, তার জন্য আমাকে একটুখানি সাবান ইউজ করতে হলো। আমার টিস্যু নেই, এর জন্য আমি টিস্যুগুলো ইউজ করলাম না, টিস্যু নেই বলে আর কি ইউজ করতে পারলাম না, এর জন্য সাবান দিয়ে কাজটা সেরে ফেললাম। তারপরে যাই হোক, এখানে দেখো মুখটাকে আমি ধুয়ে নিচ্ছি। মুখটাকে ধুয়ে আমি রান্নাঘরের দিকে যাব, কারণ আমার খুবই খিদে পেয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে। নুন আমরা খেয়াল করিনি সকালবেলা যে নুন নেই। এবার কী বলতো, যে কোনো রান্নাতেই নুন লাগে, নুন না হলে তো হবেই না, অন্য কিছু না হলে অসুবিধা হয় না, কিন্তু নুন না হলে হবেই না। তার জন্য আমি তাতে করে গেলাম, কিছু করার নেই, খিদে পেয়েছে, আনতেই হবে, নাহলে আমি যেতাম না দোকানে। আমার দোকান যেতে একদমই ইচ্ছা করে না, আমার বেরোতে একদমই ইচ্ছা করে না। মা বললো যা নিয়ে আয়, নাহলে আজকে আজ খেতেও পারবি না। তারপরে আমি এই জন্যই গেলাম আমি দোকানে, নাহলে আমি যেতাম না। আর আজকে আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে এত খেতে ইচ্ছা করছে, আমি ঘিও প্রায় 2 থেকে 3 বছর পর আমি ঘি খেলাম। আমার অ্যাসিডিটি প্রবলেম, এই জন্য ভয় আমি কিছু খেতাম না, তো আলু সেদ্ধ দিয়ে ঘি দিয়ে খেলাম, তারপরে পটল পোস্ত দিয়ে আমি খেয়েছি। আর এখানে আইসক্রিম যেটা নিয়েছিলাম, বোঝো তো আমার কাছ থেকে চাচ্ছিল, বোঝো কি বলো তো, বোঝো নিজেরটাও খাবে আবার সবারটাও খাবে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, বাই বাই, নেক্সট ভিডিও কালকে আসছে।